যাত্রাপালা যাত্রাপালা যাত্রাপালা। হ্যাঁ ভাই, একদম ঠিক শুনছেন। কত বছর হয়ে গেছে যাত্রাপালার নামও শুনি না। যাত্রাপালা আবার কি গো? এক কোপে ওর ধর থেকে গর্দান আলাদা করে দেওয়ার আদেশ জারি করছি। ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে এই যাত্রাপালা নামটাই। ওগো, আমাকে নিয়ে যাবে তো ওই যাত্রাপালাতে? ওমা দেখো, নাগরদোলা, কত সুন্দর সবকিছু, আমার খুব ভালো লাগছে। ও হারান্দা, বাজার এলে বুঝি? তা আজ আবার এত সকাল সকাল যে? তুমি তো দেখি বিকেলে সন্ধ্যে ছাড়া বাজারের দিকে তাকাও না। আর বলো না গো ভাইয়া, গিন্নির কড়া হুকুম, এখন বাজার না নিয়ে গেলে আজ আর কপালে ভাত জুটবে না। তাই আর কি করার, সকাল সকালই চলে এলাম। এ যাক, ভালোই করেছো, জীবনে বউয়ের ভয় বড় ভয়। যাত্রাপালা যাত্রাপালা যাত্রাপালা। হ্যাঁ ভাই, একদম ঠিক শুনছেন। অনেক বছর পর আবারও আমরা ফিরিয়ে এনেছি গ্রাম বাংলার বহুল পরিচিত যাত্রাপালা। সুখবর সুখবর সুখবর, এইবার বিরাট এক আয়োজন নিয়ে আমরা শুরু করেছি যাত্রাপালা। আগামীকাল ঠিক সন্ধ্যের পর গ্রামের শেষের মাঠের পাশে শুরু হতে যাচ্ছে রাজা ও বামুনের কাহিনী নিয়ে এক অন্যরকম যাত্রাপালা। সেখানে থাকছে আরো নানা রকমের চমক। যাত্রাপালা যাত্রাপালা যাত্রাপালা। আরে আমি কি শুনলাম, নিজের কানকেই তো বিশ্বাস করতে পারছি না। তাই তো গো হারান্দা, কতদিন পরেই গায়ে যাত্রাপালা হবে গো। ঠিক বলেছ, কত বছর হয়ে গেছে যাত্রাপালার নামও শুনি না। এবার যাত্রাপালার নাম শুনে একেবারে গা যেন শিউরে উঠলো। সেই ছোট্টবেলায় কত শত স্মৃতি জড়িয়ে আছে, তাই না? একদম ঠিক বলেছ হারান্দা, বেশ খুশি খুশি লাগছে। কালকে সন্ধ্যায় আসছো তো তাহলে? তা আবার বলতে নাকি রে, যেতে তো হবেই। তুমি এসো গো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আসবো তো। আচ্ছা ঠিক আছে রে পাচু, আমি তবে আসি এবার, না হলে তোর বৌদি আবার কেলেঙ্কারি বাঁধিয়ে দেবে। এই এলেন বাজার থেকে, ভাত হয়েছে সেই কখন? হ্যাঁ, তোমাকে বলেছিলাম একটু তাড়াতাড়ি বাজারটা করে আনো। আমার কথা তো কারো ভালো লাগে না, তাই না? আহা মালতী, এভাবে চেঁচাচ্ছ কেন? এই তো নিয়ে এসেছি, এবার রান্নাটা বসিয়ে দাও দেখি, না হয় হয়েছে একটুখানি দেরি। আমি চেঁচালাম বলি? আরে মালতী, শুনছো? এই গ্রামে নাকি যাত্রাপালা হতে যাচ্ছে কাল সন্ধ্যা বেলায়। কি বলছো? যাত্রাপালা? যাত্রাপালা নামটা শুনতেই যেন সেই ছোট্টবেলার সবকিছু চোখের সামনে ভাসছে। ওগো, আমাকে নিয়ে যাবে তো ওই যাত্রাপালাতে? ওমা, যাত্রাপালা আবার কি গো? আগে তো কখনো এই কথা শুনিনি। মারে, যাত্রাপালা হলো একটা নাটকের মঞ্চ। সেখানে বিভিন্ন ধরনের বাস্তবমুখী নাটক দেখানো হয়। এই ধর, যেমন আগেকার রাজা বাদশাদের অভিনয় করে দেখানো হয়। সেখানে মেলা হয় না মা? হ্যাঁ রে, যাত্রাপালার আশেপাশে মেলা বসে। সেখানে অনেক ধরনের খাবার আর খেলনাও পাওয়া যায়। ও বাবা, আমিও যাব, আমাকেও নিয়ে যাবে তো? তোকে রেখে যায় কি করে মা? কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি? ও বৌমা, রান্না হলো গো তোমার? না মা, আপনার ছেলে এই তো এলো বাজার নিয়ে, ভাত হয়ে এসেছে, এখন তরকারিটা হলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তা কোথায় যাওয়ার কথা হচ্ছিল রে তিন্নি? কি যেন বললে বাবা? ও ও হ্যাঁ, যাত্রাপালা দেখতে গো দিদা। তুমিও যাবে আমাদের সাথে? না রে, আমার কি আর সেই বয়স আছে? ছোটবেলা কত দেখতাম যাত্রাপালা। ও দিদা, আমাকে গল্প শোনাও না, যাত্রাপালায় কি কি হয়? এই যে শুরু হয়ে গেল, তোকে নিয়ে আর পারি না রে। এখন না রে ঠাম্মা, এখন না, রাতে ঘুমানোর সময় শোনাবো। এখন তোর মাকে কাজে সাহায্য করি, চল।
বৌমা, শীতটা একটু বেশি পড়েছে বলো। তার বলতে মা, একদম হাড় কাঁপানো শীত। খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। ও দিদা, তুমি আমায় যাত্রাপালার গল্প শোনাবে বলেছিলে। দিদা এমনিতেই অসুস্থ, ওনাকে এভাবে বিরক্ত করিস না। না না, দিদা আমায় বলেছিল আমায় গল্প শোনাবে। শোনাবো বাপু, শোনাবো। আগে খেয়ে তো নে, খাওয়া শেষ হলেই তোকে গল্প শোনাবো। এখন তো আর যাত্রাপালা হয় না রে দিদি ভাই। আমাদের সময় প্রতি মাসেই হতো। সে কি আনন্দ হতো জানিস না। আমরা সবাই সন্ধ্যা হলে ছুটতাম যাত্রাপালা দেখার জন্য। আচ্ছা দিদা, যাত্রাপালা কেন হয়? যাত্রাপালা হলো আমাদের গ্রামীণ ঐতিহ্য, আগেরকার সময়ের কাহিনী এখানে নাটক আকারে তুলে ধরা হয়। অনেক শিক্ষণীয় বিষয়ও শেখানো হয়, বুঝেছিস? জানো দিদা, তোমাদের কথা শুনে আমার খুব যাত্রাপালা দেখতে ইচ্ছে করছে। কাল দেখতে যাস, এখন ঘুমা, অনেক রাত হয়ে গেছে। মালতী, আমি কাজে যাচ্ছি। কি ব্যাপার, আজ এত সকাল সকাল যাচ্ছ যে? রান্নাই তো হয়নি রে বাপ, না খেয়ে কাজে যাচ্ছিস যে, তাও এত সকাল সকাল? এখন না গেলে যে কাজ থেকে তাড়াতাড়ি ফিরতে পারবো না। কর্তামশাইয়ের জমিতে আজ অনেক কাজ আছে। আমি গেলাম, এসে আবার যাত্রাপালা দেখতে যাব সবাই মিলে। যাত্রাপালার কথা শুনে কেমন বাচ্চাদের মতো হয়ে গেছে, দেখেছো বৌমা? তাই তো দেখছি গো মা। আরে, এত সকালে কে এসেছে কর্তার জমিতে? আরে হ্যাঁ রান্না, তুমি এত সকাল সকাল যে? আরে পাঁচু যে, তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ? জমিখানা দেখতে এলাম, এসে দেখি তুমি কাজ করছো। কর্তামশাই বলেছে নাকি গো? না রে পাঁচু, আমি এসেছি। আর বুঝিস না, কাজ তাড়াতাড়ি শেষ করতে না পারলে যে বাড়ি যেতে সন্ধে হয়ে যাবে। আর যদি সন্ধ্যের আগে যেতে না পারি তাহলে তো যাত্রাপালাই শুরু হয়ে যাবে। আমিও তো তাই ভেবে এসেছি গো হারান্দা। তাহলে দাঁড়িয়ে আছো কেন? জমির কাজ থাকলে তাড়াতাড়ি সেরে নাও। গেলাম গো হারান্দা, দেখা হবে যাত্রাপালায়। তিন্নি, কি করছিস রে? কটা জামরুলের ফুল কুড়িয়ে পেয়েছি, সেগুলো দিয়েই মালা বানাচ্ছি। আজকে সন্ধ্যাবেলায় মাথায় দিয়ে যাত্রাপালা দেখতে যাব। ততক্ষণেই জামরুলের ফুল শুকিয়ে ভর্তা হয়ে যাবে। বাবা বলেছে মাকে আর আমাকেও যাত্রাপালায় নিয়ে যাবে। খুব মজা হবে, তাই না রে বল? হ্যাঁ রে, আমি তো খুব খুশি। বাবা বলেছে ওখানে নাকি মেলাও বসবে। কে কে যাবি তোরা? আমি, মা আর বাবা। কেন রে, ঠাম্মি যাবে না? না, দিদা নাকি যাবে না। কাল দিদা অনেক গল্প শুনিয়েছে আমায় যাত্রাপালা নিয়ে। তাই যাত্রাপালায় যাওয়ার ইচ্ছে আমার আরো বেশি বেড়ে গেছে। কি রে তিন্নি, তোর খেতে হবে না বুঝি? আরে লাবণী, কখন এলি রে? খেয়েছিস সকালে? আয় বস, এখানে আমি তোকে আর তিন্নিকে একসাথে খাইয়ে দিচ্ছি। না না কাকিমা, আমি খেয়ে এসেছি। আরে বস না, একসাথে খেলে মজা হবে। কাকিমা,
তুমি আমাকে কত ভালোবাসো, কিন্তু মা তো তোমাদেরকে একদম সহ্য করতে পারে না। কত কথা শোনাই, তারপরেও আমাকে আদর করো। শোন মা, এগুলো হলো বড়দের ব্যাপার। একসাথে থাকলে কত কথাই হবে, তাই না? এ নিয়ে তোকে ভাবতে হবে। তুই খা দেখি। কিরে হারান, কাজ তো দেখছি প্রায় শেষ করে ফেলেছিস, তাই এসেছিস কখন? আজ একদম সকাল সকাল এসেছি কর্তা, যেন তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। কেন রে, এত তাড়া কেন? কোথাও যাবি নাকি? আজ সন্ধ্যাবেলায় যাত্রাপালা আছে না, সবাই মিলে সেখানেই যাব, তাই আর কি কর্তা মশাই। আপনি ভাববেন না, আমি সব কাজ ঠিকভাবে করে দিয়েছি। আরে সে নিয়ে আমি ভাবি না, কারণ তোর ওপর আমার বিশ্বাস আছে। আপনি যাবেন না কর্তা যাত্রাপালা দেখতে? আরে সে আর বলতে, ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে এই যাত্রাপালা নামটাই। আমরা ছোটবেলায় কত কিছুই না হারিয়েছি, অতীত ঐতিহ্য, যেগুলো এখন আমাদের কাছে শুধুমাত্র স্মৃতি হয়ে আছে। সন্ধ্যায় আমিও যাব, কে জানে আবার কখন সুযোগ হয় কিনা। একদম ঠিক বলেছেন কর্তা, বড় হয়ে গেলে সংসারের ভার যেন আমাদের অন্য এক দুনিয়ায় নিয়ে আসে। ঠিকই বলেছিস, নে নে কাজ শেষ করে চলে যা, আমিও যাই। এসেছো? তোমার জন্য সবাই না খেয়ে বসে আছে, কখন আসবে আর একসাথে খাবে? ভাত বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসছি, আমারও বড্ড খিদে পেয়েছে। ও মা, ও বাবা, কই হলো তোমাদের? ঠাম্মা সেই কখন আমাকে সাজিয়ে দিয়েছে, অথচ তোমাদের এখনো হলো না। এই তো রে, আমারও হয়ে গেছে। চলো তবে এবার বেরিয়ে পড়ি আমরা। মা, তোমাকে কত করে বললাম চলো আমাদের সাথে। না রে, আমি যাব না বাবা। আর সবাই চলে গেলে বাড়ি কে দেখবে শুনি? ঠিক আছে ঠাম্মা, আমরা তাহলে গেলাম। ও দিদি ভাই, আসার সময় আমার জন্য মেলা থেকে মিষ্টি জর্দা দিয়ে খাসা করে একটা পান নিয়ে আসিস মনে করে। ঠিক আছে ঠাম্মা, নিয়ে আসবো। বুড়ির পান খাওয়ার স্বভাবটা গেল না। বাবা, কত সুন্দর করে সাজিয়েছে গো গোটা রাস্তাটা। আমার তো দেখেই ভালো লাগছে, কেমন যেন একটা উৎসব উৎসব মনে হচ্ছে। একদম ঠিক বলেছিস রে তিন্নি, আমারও বেশ ভালো লাগছে। কত বড় মেলা বসেছে। উমা দেখো, নাগরদোলা, কত সুন্দর সবকিছু। আমার খুব ভালো লাগছে, এমন মেলা তো আমি আগে কখনো দেখিনি। ওই দেখো বেলুন, আমি বেলুন কিনবো মা। এই তো আসলাম মাত্র, বায়না শুরু হয়ে গেছে, কিনে দেব মা। আগে চল যাত্রাপালা দেখে আসি। আমি সেই কখন থেকে তোকে খুঁজছিলাম, আমি তো ভেবেছিলাম তোরা আসবেই না। তোকে কি সুন্দর লাগছে রে দেখতে লাবণী। দেখেছিস কত বড় মেলা বসেছে। সে কি রে লাবণী, তুই একা যে? তোর বাবা মা কোথায়? ওরা আছে ওইদিকে, আমি তো তিন্নিকে দেখে দৌড়ে এলাম। এসেছিস যখন চল তোদেরকে বেলুন কিনে দিই। তুই এখানে কি করছিস শুনি? কখন থেকে খুঁজছি তোকে, আর তুই এদের সাথে কি করছিস? ওকে এক্ষুনি বেলুন কিনে দিচ্ছিলাম বৌদি, আর তোমরা এলে। কামলা খেতে কটা পয়সা হয়েছে, তাদের যাত্রাপালা দেখতে এসে আবার ফুটানি দেখাচ্ছে। কেন রে, আমাদের কাছে কি পয়সা নেই নাকি রে যে তোকে কিনে দিতে হবে? এভাবে বলছো কেন দাদা?
ও তো আমারও মেয়ে, তাই না? এই তোরা আমাদের কেউ না। এই বউ চলো তো এখান থেকে। যত সব। এই লাবণী, চল এখান থেকে। নিজের ভাই আমার সাথে কেমন আচরণটা করলো দেখলে মালতী? সবার সামনে কত কি বলে গেল আমায়। এসব নিয়ে মন খারাপ করো না গো। শোনো, তোমার ভাইয়ের কথায় এখন যেভাবে কষ্ট পাচ্ছ, দেখবে একদিন এমন সময় আসবে তোমার ভাই তোমার কাছে ক্ষমা চাইবে। আর তোমাকে যত কথাই শোনাক না কেন, তোমার নিজের ভাই তো, কোনো বিপদে পড়লে সবার আগে তুমি এগিয়ে যাবে। এসব নিয়ে ভেবো না। আর কিছুক্ষণের মাঝেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার আমার সকলের বহুল প্রতীক্ষিত আজকের সন্ধ্যার জমজমাট যাত্রাপালা। ওই তো ঘোষণা করলো। চলো চলো, তাড়াতাড়ি চলো, একদম সামনে বসতে হবে যাতে ভালোভাবে দেখা যায়। হ্যাঁ চল মা তিন্নি, আমার হাতটা শক্ত করে ধরে রাখবি, বাবার হাত ছাড়বি না, এমন ভিড়ে না হলে হারিয়ে যাবি। মালতী, তুমিও তিন্নিকে শক্ত করে ধরে রাখো। আচ্ছা বাবা, আমি তোমার হাত কিছুতেই ছাড়বো না। বিশ্বাসঘাতক মন্ত্রী, তোর মতো বিশ্বাসঘাতকের হাতে আমি রাজ্যসভা তুলে দিয়ে সফরে গিয়েছিলাম, আর তুই কিনা আমার রাজ্য ধ্বংসের পরিকল্পনা করছিস? এত বড় স্পর্ধা! আপনার অনুপস্থিতিতে কোষাগার থেকেও অনেক মুদ্রার কমতি পাওয়া গেছে। রাজ্যের সকল প্রজাদের জোর করে বাধ্য করা হয়েছে কর দেওয়ার জন্য। কি এত বড় সাহস! আমাকে ক্ষমা করুন রাজামশাই, আমার ভুল হয়েছে, এবারের মতো ক্ষমা করুন। তোর মতো বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। তোর মতো বিশ্বাসঘাতকের জন্য শুধুমাত্র একটাই ক্ষমা আছে, আর তা হলো মৃত্যুদণ্ড। এই বিশ্বাসঘাতক মন্ত্রীর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। এক কোপে ওর ধর থেকে গর্দান আলাদা করে দেওয়ার আদেশ জারি করছি। না না মহারাজ, এতটা পাষাণ হবেন না। একদম ঠিক হয়েছে। মন্ত্রীর কত বড় সাহস, ও রাজার সাথে বেইমানি করে। প্রতিটা বেইমানের এমনই শাস্তি হওয়া উচিত। হ্যাঁ মা, কখনো মিথ্যা কথা বলবি না। আমার মেয়ে কখনো মিথ্যে বলে না। মা তিন্নি, কেমন লাগলো তোর যাত্রাপালা দেখে? খুব ভালো লেগেছে বাবা, আমি এই যাত্রাপালার কথা কখনোই ভুলবো না। অনেক রাত হয়ে গেছে, এবার চলো বাড়ি যাই। মেলা থেকে কিছু কিনে নি, কত ধরনের খাবার বসেছে দেখছিস না। মা তো বাড়িতে একা আছে। বাবা, আমাকে বেলুন কিনে দাও না। দেখো কত সুন্দর সুন্দর বেলুন আছে এখানে। জানো, আমি যখন ছোট ছিলাম, বাবা আমাকে নিয়ে এভাবে মেলায় যেত। কত খেলনা কিনে দিত, খাবার কিনে দিত। তিন্নির আবদার দেখে সব মনে পড়ে গেছে। এরপর তারা বেলুন আর খাবার কিনে চলে আসার সময় তিন্নি হুট করে দাঁড়িয়ে যায়। কিরে মা, দাঁড়িয়ে গেলি কেন? হায় হায়, কত বড় ভুল করতে যাচ্ছিলাম বাবা। ঠাম্মা তো আমাকে একদম বকে শেষ করে ফেলতো। কেন রে মা, কি হয়েছে? ঠাম্মা আসার সময় বলে দিল তো ঠাম্মার জন্য যেন মেলা থেকে পান নিয়ে যায়। তোর বাবা থাকতে তোর এত চিন্তা কিসের বলতো? যতদিন তোর বাবা বেঁচে আছে কিচ্ছু নিয়ে ভাবতে হবে না। এই নে তোর ঠাম্মার মিষ্টি জর্দার পান, আমি আগেই কিনে রেখেছিলাম। জোর বাচ্চা বাঁচিয়েছো বাবা। এইবার চলো বাপু,